আমি আপনাকে নমুনা দেখাচ্ছি, স্যাম্পেল দেখাচ্ছি। নমুনা দেখে স্যাম্পেল দেখে নিন, ঘাবড়াবেন না। কারণ আমি শুধু ওই রকম বক্তব্য করি না। বাবাজিরা শুনে নেন, মদিনার ঘটনা একটা বলবো বাবা, নবীজির একটা ঘটনা তোমাদের বলবো বাবা। ও বাবা, ও ফেরিওয়ালার দলে আমি নাই, ফেরিওয়ালার দলে আমি নাই। দোকানদার দেখেছেন গ্যাঁটসে বসে থাকে, খদ্দের যায় আর মাল নেয়। আর ফেরিওয়ালা ওই কুড়ে ভাঙা থেকে চিল্লাতে চিল্লাতে আসে না? এটা হচ্ছে ফেরিওয়ালার দলেদের কাজ, আও মাও করে চিল্লান না। এই জন্য কথা ধীরে ধীরে একটা একটা বুঝে বাড়ি নিয়ে যান। কোনো কথা বহির্ভূত হলে, ব্যতিক্রম হলে প্রতিবাদ করবেন, মেনে নেব। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য শুধু মানুষেরা, আমি আপনাকে বলেছি একটা ক্রেডিট কার্ড আছে উম্মতের, যেটা হাতে থাকলে কবরে সওয়াল জবাব হবে না। আপনারা সারা জীবন জলসা শুনেছেন যে কবরে গেলে 3টে প্রশ্ন হবে, হ্যাঁ না? না জোরে বলেন। সবার জন্য না, যে বলেছে সবার জন্য সে বোঝে নাই, সে আন্দাজে চালিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে মানুষের মাথার উপরে সূর্য হবে, হ্যাঁ না? না জোরে বলেন। সবার না, শুধু আমার। জোরে বলেন। বোকা কোথাকার, সবার মাথা সূর্য হবে কে বলেছে? মাতালে বলেছে আর পাগলে শুনেছে। পায়ের তলার মাটি পুড়ে তামার মতো লাল হবে, সবার জন্য না, শুধু আমার জন্য। হ্যাঁ, আবার চুপ করে গেছে। পায়ের তলার মাটি সবার জন্য লাল হবে না, ঘামের সাগরে সবাই সাঁতার কাটবে না। 8 দল মানুষের কিয়ামতের ময়দানে হবে ভালোবাসার মেলা, আর মেলার বাইরে হবে হিসাব খেলা। তুমি তো কোরআন বোঝো নাই বন্ধু, বোঝার চেষ্টাও করো নাই। ওই একটু আগে বলছিল না যে সহজে মুসল্লি হওয়া যায় ফ্রিতে, আর কিছু হওয়া যায় না। এই জন্য একটা একটা করে শোনেন, বুঝিয়ে নেন। ক্রেডিট কার্ড আজকে দেবো, নিয়ে যাবো ইনশাল্লাহ, নিয়ে যাবো ইনশাল্লাহ, নিয়ে যাবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে দক্ষতা, যোগ্যতা, পজিশন, ডিগ্রি কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি যতগুলো কথা ব্যাগ রেখেছি ওখানটায় মনে ভুলে গেলে মনে করিয়ে দেবেন, ব্যাগটা সোজা করে দিয়ে যাবেন ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা কোনা, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলে এই কবর ডাঙ্গা ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে, যাচ্ছিস বাপ, দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে শুলে বাঁশ, ওটা ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ঠিক তারপরেই শতকরি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধু, একটা কথা প্রথমে জিজ্ঞাসা করে আয়াতের তর্জমা শুরু করছি। বলেন তো, পৃথিবীতে একটা পাপ আছে, যেই পাপটা পৃথিবীর কেউ ভালোবাসে না, পাপটার নাম কি? বলেন। পৃথিবীতে বহু পাপ আছে, হ্যাঁ না বলেন?
চুরি করা, জেনা করা, হারাম খাওয়া, লোকের আল ঠেলা, মা বাপের ভাত না দেওয়া, নামাজ না পড়া, রোজা না করা, হজ না করা, জাকাত না দেওয়া, এই কত রকমের পাপ আছে। লোকের গালি দেওয়া, কোন পাপটা পৃথিবীর কেউ ভালোবাসে না? বলতে পারলেন না? বলেন কি? কি কি বললেন? মিথ্যাকে কেউ ভালোবাসে। জিজ্ঞেস করেন কোথায় পেয়েছে? এই বাংলার জমিনে এর আগে কেউ বলে নাই। এর আগে কেউ বলে নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যারা ক্যাসেট শুনে নিয়েছে তারাই শুধু হাত তুলতে পারে। এই পৃথিবীতে ওই একটি পাপ আছে যে পাপটাকে পৃথিবীর কেউ ভালোবাসে না। কারণ কারণ মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা হলো সকল পাপের, যদি বলে, মা। এই জন্যে মিথ্যাকে কেউ ভালোবাসে না। আমি আপনি ওই মিথ্যার দলে আছি না নাই? যদি থাকি তাহলে তওবা করে নি, আর আজ থেকে নিয়ত করি মিথ্যার কাছে যাব না। এই এই প্রতিশ্রুতি নিয়ে যদি কবরে যেতে পারেন তো আপনাকে কথা দিচ্ছি, লিখে নেন, বিচার হাসরে যাই হোক আমার আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না, দেবে না, দেবে না। যে জাহান্নাম থেকে বাঁচার জন্য এত আন্দোলন করছেন, এত চেষ্টা করছেন, আমি আপনাকে ছোট্ট টপি শুনিয়ে দিয়ে গেলাম, মিথ্যা থেকে বাঁচবো, জীবনে মিথ্যার প্রশ্রয় দেব না, এই প্রতিজ্ঞা নিয়ে যদি কবরে যেতে পারেন, আপনার বিচার যেটাই হবে হোক, আপনাকে জাহান্নামে দেবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে এই আমলের উপরে জমে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য আমার নবীর চরিত্রের প্রথম গুণ কি? আস-সাদিক, আল আমিন। এখান থেকে বয়ান শুরু করছে, শোনেন। আমার নবীকে মক্কার সমস্ত বেঈমানরা কি নামে ডাকতেন? আল আমিন, আস-সাদিক। কারণ নবী সত্যবাদী, নবী কখনো মিথ্যার প্রশ্রয় নিতেন, যদি বলে, না। আর আমানতদার নবী ছিলেন এতটা যে পৃথিবীর বেঈমানেও জানতো মুহাম্মাদের কাছে এটা রাখলে নষ্ট হবে, যদি বলে। এই জন্য তিনি আল আমিন। তাই তিনি তার জবানে শুনিয়েছেন। বন্ধু, তার আগে কথা একটা বলে নি, আমি জাইনুল আবেদিন যতটুকু বলি ভুল হতে পারে, পারে না, পারে না। পৃথিবীর যে আলেম যাই বলুক না কেন তাতে একটু ভুল হতে পারে, কিন্তু রাসূল যেটা বলেছেন ওখানে ভুল হতে পারে, আল্লাহ যেটা বলেছে ওখানে ভুল হতে পারে, আল্লাহ যেটা বলেছে ওটা পাল্টানো যেতে পারে না। যদি বিশ্বাস থাকে কথা এবারে আগিয়ে চলুন।